কোচবিহার জেলার ১ নং ব্লকের ঘুঘুমারিতে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দকৃত খিচুড়ি ও ডিম সহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণে নয়-ছয়ের অভিযোগ অঙ্গনওয়াড়ি দিদিমণির বিরুদ্ধে। এলাকাবাসীর অনেকেরই অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ডিম ও খিচুড়ি বরাদ্দ হয় তা সঠিকভাবে রন্ধন ও বন্টন করা হয় না। অভিযোগ, খিচুড়ি রান্নাতে উপকরণ সঠিকভাবে না দিয়ে সেগুলি আত্মসাৎ করছে দিদিমণি ও রাঁধুনিরা। যে পরিমাণ ডিম বরাদ্দ হয় তা না দিয়ে নিজেরা তা আত্মসাৎ করছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে হিসাবে শিশুদের বিকাশের জন্য শিক্ষা দেওয়ার কথা তা কোনো মতেই হচ্ছে না। দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে, তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হোক আর তা মিড ডে মিল বা অন্যত্র হোক। অভিযোগের বহর বড় হচ্ছে, কিন্তু প্রশাসনিকভাবে খতিয়ে দেখছে না বলে মনে করেন অনেকে। প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। তাদের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল, ডাল, ডিম বন্টন ও শিক্ষাদান এগুলি সঠিকভাবে হচ্ছে না। তার জন্য প্রশাসনিকভাবে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। শিশুদের জন্য বরাদ্দকৃত উপকরণে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছে। শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, পড়াশোনা না করিয়ে আড্ডা দেওয়া হচ্ছে। এগুলি বন্ধ হোক, সরকার এদিকটা লক্ষ্য রাখুক, এটাই আমরা চাই। সরকারি টাকা অপচয় হবে, কিন্তু জনগণ সেখান থেকে উপকৃত হতে পারবে না কোনো মতেই। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা এসব কেন্দ্র থেকে বিকশিত হতে পারবে না বলে মনে করেন অনেকেই। শুনবো প্রসূতি মা ও এলাকাবাসীরা কি জানাচ্ছেন। বাচ্চার ডিম খিচুড়ি কোনো কিছুই দেয় না। স্কুলে ভর্তি করাইছি, আমরা তো সরকারি স্কুলে ভর্তি করাই নাই, পাবলিক স্কুলে ভর্তি করাইছি, তারপরেও দেয় না। পাবলিক স্কুলে পড়াইছি, বাচ্চা 3 বছর হয়ে হয়েছে, 5 বছর এখনো হয় নাই। সেই 3 বছর যখন স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে বাচ্চাকে খিচুড়ি দেয় না, ডিম কিছু দেয় না। ওখান থেকে কি নাম কাটা গেছে সরকার থেকে? 3 বছরে তবুও দিচ্ছে না আর কি কোনো। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা পাবলিক স্কুলে ভর্তি করাইছি তার জন্য, কিন্তু সরকারি স্কুলে তো পড়াচ্ছি না। উনি কি বলেন? দেয় না, বলে স্কুল পরে হবে না। স্কুল পরে হবে না, বাচ্চার জন্য আসে। বাচ্চারা যদি না খায় তাহলে ওরা কেন খাবে? ওদের জন্য তো আসে না, বাচ্চার জন্য আসে। আপনারা কি জানেন ওনারা ওই জিনিসগুলো খায়? আর দেখি দোকানে বিক্রি করে, দোকানে আবার সবজি দোকান থেকে পচা সবজি, ওই দোকানদারকে জিজ্ঞেস করবে ওখানে যে সবজি কিনতে হয় ওগুলো না কোথায় পচা অর্ধেক, ওগুলো কিনে ওখানে বিক্রি হচ্ছে কম দাম দিয়ে। পচা আলু, পচা সবকিছু থাকে, সবজিতে কোনো সবজি বিক্রি করে ওখানে নেওয়ার লোক আছে। আপনারা জানেন? হ্যাঁ জানি। তারপর যেখান থেকে সবজি কিনছে ওখানে দেখা যাচ্ছে ওই ফেলানো সবজি, যেগুলো একদম সব থেকে ফেলাই দিবে বা কোনো কিছু করবে, ওগুলো আমরা কিনে নিচ্ছে। কেন কিনবে ওগুলো? ভালো সবজি কিনলে কি হবে? বাচ্চারাই তো খাবে, বাচ্চার জন্য তো ভালোই করতে লাগে। খিচুড়ি তো ঠিকঠাক ভাবে বানায় না, সবজি তো নাই, সবজি নাই, ডাল তো নাই, হলুদ দিয়ে দেয় বেশি করে, আর চাল তো সেদ্ধই হয়। বাচ্চার বাড়ি ছোট বাচ্চা কেমন আসবে, তুমি আসবে তো ডিম দেয় কি করে হবে না, আসবে তারপর দেখা দেওয়া হবে। আসবে কয় মাসের বাচ্চা? 6 মাস চলছে, 6-7 মাস। ওই বাচ্চাকে নিয়ে আসতে বলে? হ্যাঁ, বাচ্চা নিয়ে দিয়ে ওই বউটি এসে খালি দেখো সেইটা সব বলি খারাপ। ওই 4টা করে ভাত, 1 হাতা ভাত, 8 গ্রাম ডিমে দিল না দিলেন, 7-7 ভাত দিল। আর খিচুড়ি দিলে 1 হাতা খিচুড়ি, কিচ্ছু নাই, তেল লবণ কিচ্ছু নাই, খালি এখানে লবণ বেশিতে আর কিচ্ছু নাই। ঝাল দিল, সে ঝাল না বাচ্চা সবাই খাইতো, একটা বস্তু দেওয়া লাগাই, কিচ্ছু নেই, খালি লবণ লবণ, মানে গরুও না খাইবে। তারপর ডিমে ওই আজকে 8 গান, কালকে 8 গান, তারপর দিকে একটা, ওই একটাই, 2টা ডিম 2 ভাগায়, ওই একটা ডিমে তারপর ডিম দিবে, আর নাই। এমন করে চলছে, আমরা আর কতদিন সহ্য করবো? আমার বাচ্চার বাদে দিচ্ছে, বাচ্চা যদি আমার খাবার না পায় তা আমরা কি করি? সেন্টার নেয়, তুলে দাও সেন্টার লাগবে না, হাতাতে ভর্তি করে দিবে, তাও দেয় না। বাচ্চা তার পেট ভরে না, যেদিন নিয়ে এটা থাকে ডিমে ডিমে কিছু দিবে না, শুধু দিকে ভাত দিবে, মানে হাতা দিয়ে 1 হাতা, আর নাই শুধু ভাত। আর যদি ভাত খুলে, হ্যাঁ না খুলে সকালে ভাড়া করা ঘুরবে, ভাত বলে নাই খুলে। একবার শুনে নেওয়া যাক পঞ্চায়েত সদস্য হাসিনা বিবি কি জানালেন। আমার কাছে অভিযোগ আসছে, শুধু নাকি ভাত দেয়, সেটাও পরিমাণ মতো খুবই কম। খিচুড়ি যে দেয়, 2টা বাচ্চা যদি 100তে দেয়, মানে একটা বাচ্চার হবে না, এরকম অভিযোগ আসে আমার কাছে। আমিও একদিন দেখছি, খিচুড়ি আমাকে দেখাইছে, বলে এই যে দেখো খিচুড়ি এখানে পরিমাণ মতো খুবই কম। দেখছি, দেখার উপরে আজকে সবাই আমার এখানে গেছে যে তুমি কিছু বলো, এইভাবে তো মানা যাচ্ছে না, কেন এরকম করবে? একটা বাচ্চা যদি দেরি করে আসে তাকে গিয়ে কান্দুর বস করায়,
দেয় না। আর দোকান থেকে নাকি সমস্ত পচা সবজি এখানে নিয়ে আসে, দোকানদার অব্দি বলতে পারবে। যখন আসলাম রাস্তায় একজন বলতেছিল, তুমি যদি চাও তাকেও জিজ্ঞাসা করতে পারো, সেও বলতেছে যে এখানে পচা সবজি নিয়ে আসে। এখানে যে একটা তাজা সবজি খিচুড়িতে দিবে, সমস্ত কিছু পচা জিনিস এখানে। আচ্ছা, কতদিন ধরে এরকম অভিযোগ চলছে? আমার বাচ্চা তখন বড় হয়েছে, যখন আমার বাচ্চা এই সেন্টারে যখন ছিল তখন থেকে এরকম। এখন আমার বাচ্চা তো বড় হয়েছে, স্কুলে পড়ে, তখন থেকে মনে করো অনেক বাচ্চা আসে না, যারা দূরে বাড়ি তারা তো আসেই না, যারা পাশাপাশি আসে তার এখানে তো পরিচালনা ভালো, তার ব্যবহারও খুব খারাপ। এই যে বললো তো শুনলেন যে এখানে ডিম চালানো বলে, কিন্তু মুরগির দোকান, এখানে ডিম দেবো, কিন্তু মুরগির দোকান না, ডিমও না, একদম ডিম বিক্রি হবে 150 টাকা পাতা। এটা আমার নিজে দেখা। টাপুরাট মোড়ে, টাপুরার হাট যে আছে বাজারটা, ওইখানে 150 টাকা পাতার ডিম বিক্রি করে। সেন্টারে যে ম্যাডাম আছে তার স্বামী বিক্রি করে। আচ্ছা, অনেক উনি তো বললেন যে এরকমটা না, ওনারা অভিযোগ করছে। আমি নিজে তার প্রমাণ। তুমি যদি বিশ্বাস না করো তাহলে সবাইকে জিজ্ঞাসা করো। এত লোক মিথ্যা কথা বলবে না, এত লোক মিথ্যা কথা বলবে, একজন সত্যি কথা বলবে? সবাই তো একই কথাই বললো। হ্যাঁ, সবাই মিথ্যা কথা বলতেছে, শুধু উনি একাই সত্যবাদী, সত্য কথা বলতেছে। এখন কি চাচ্ছেন? চাচ্ছি হয় সেন্টার ভালোভাবে চালাক, না হলে কোনো ডিম দেওয়ারই দরকার নেই। এটা আমার দাবি না, এটা সবার দাবি। সবাইকে জিজ্ঞাসা করো, একবারে বন্ধ করুক, নাহলে দেখ। অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি জানান, যা নিয়ম কানুন আছে সেটাই লক্ষ্য করে আমি চালাচ্ছি, যা নির্দেশ আছে সেটাই মেনে চলছি। অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি আরো কি জানালেন শুনে নেওয়া যাক। কারণ আমাকে যে ইনস্ট্রাকশন দেয় আমি সেভাবেই করি। এখন তাতে যদি পাবলিকের অসুবিধা হয় তাহলে অফিসে গিয়ে তাদের কাছ থেকে শুনতে পারে যে তারা কি বলে, আমি সেইভাবে চলি কি চলি না। মায়েরা যে আলুর ঝোল করে ব্যস্ত হয়, আলুর ঝোল কিন্তু শুধুমাত্র মায়েরা পাবে। আমার 7টা গর্ভবতী মা আছে আপাতত, আর 2 জন প্রসূতি মা আছে। এই 7 আর 3 9 জন কিন্তু ঝোল পাবে। ঝোল কিন্তু সবাই পাবে না, কিন্তু আমি করি কি, ওরকম গর্ভবতী মাকে তো বেছে বেছে দেওয়া যায় না। ওই জন্য সপ্তাহে 3 দিন যে আলুর ঝোল, 3 দিনের আলুর টাকাটা দিয়ে আমি একদিন আলু কিনে আলুর ঝোলটা দিই। তাতে যদি মায়েদের অসুবিধা হয়, বাচ্চারা তো পাই না আলুর ঝোল, আমি তাও দেই। কিন্তু কেন দেই? ওই 3 দিনের মায়ের টাকাটা দিয়ে দেই। কিন্তু তাও কিন্তু হয় না, তাও হয় না। মানে হিসাব করে দেখুন, আপনি ফটো তুলে নিয়ে যান এখানকার, এই যে আমার লিস্ট দেওয়া আছে, কোন দিন আমরা কত টাকা পাই বা কোন দিন কি দেওয়া হয়, সব আমার লিস্ট ঝুলানো আছে, নিয়ে যাও। এই যে অভিযোগগুলো করছে, আপনি কি বলবেন? অভিযোগগুলো হচ্ছে তারা বুঝতে পারছে না, তারা সেন্টারের ব্যাপারটা বুঝতে পারছে না, সেই জন্য ওদের এত অভিযোগ। ঠিক আছে, তারা তো বুঝতে পারছে না, তাদের একটুখানি বুঝানোর চেষ্টা করা, তাহলে ওরা বুঝবে ব্যাপারটা কি। আমরা কিভাবে চালাই সেন্টার না চালাই সেটা একটুখানি। কিন্তু আমরা বলতেছি তোমরা বাচ্চাকে আনো, তোমরা বাচ্চাকে আনো। এত চাপ আমাদের, এতদিন তো এত পারবো বলি নাই যে বাচ্চাকে আনো, বাচ্চাকে আনো। আনে নাই, 2-1 বার বলছি আনে নাই, কিন্তু তারা নিয়ে গেছে। কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদেরও প্রচুর চাপ আসছে। শুধু আমাদেরকেই তো চোর বানাচ্ছে অফিস, চোর বানাচ্ছে। কারণ এখন অ্যাপসের মাধ্যমে সবকিছু হচ্ছে, অ্যাটেন্ডেন্স তাদের কাছে সরাসরি প্রতিদিনের কাজ প্রতিদিন চলে যাচ্ছে। প্রতিদিন আমরা অ্যাটেন্ডেন্স যদি না দেই তাহলে আমরা ডিমের পয়সাটা পাবো না। আমরা যদি 10টা ডিম খরচা করি, 10টা ডিমের খরচাই আমরা পাবো না, তার তো আরো বাড়তি খরচা। সেন্টারের নামে কোথায়? এটা টাপুরাট বাজার, 55 নম্বর সেন্টার, সোমদত্তা সেন শর্মা।